নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই সুস্বাদু একটি রেসিপি রান্না করে দেখাবো। তো চ্যানেলটি যদি রেসিপি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্রথমে আমি প্রেসার কুকারের মধ্যে আলু সেদ্ধ করে নিচ্ছি। সয়াবিন দিয়ে পাতলা ঝোল আলু দিয়ে নিরামিষ তরকারি। তো এটি কিভাবে এত সুস্বাদু করে রান্না করি এটি দেখে নেবেন। এখন চলুন, আমি প্রথমে আলু সেদ্ধ করার পর এবার সোয়াবিন আমি সেদ্ধ করে নিচ্ছি। হালকা সেদ্ধ করব, সোয়াবিনটা বেশি সেদ্ধ করব না। এটি 2 মিনিট এরকম একটু বয়েল করে নেব। এবার সয়াবিনগুলি সেদ্ধ হয়ে গেছে। প্রথমে আমি 3 চামচ সাদা তেলের মধ্যে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। এটিও হালকা ভাজবো, বেশি ভাজবো না। তো হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। হলুদ আর লবণ দিয়ে মেখে রাখলে হয় কি, ভিতরে সয়াবিনের ভিতরে অ্যাবজর্ব করে খুব ভালো করে, সুন্দর করে তরকারি স্বাদ হয়। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সয়াবিনগুলো সরিয়ে এবার আলুগুলি ভেজে নেব। সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব এবার। এখন আরও 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার আলুগুলি ভেজে নিচ্ছি। অল্প লাল করে ভেজে নেব আলুগুলো। অল্প হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি 2 ভাগের 1 ভাগ দিয়ে এবার লাল করে আলুগুলো ভেজে তুলে নেব। তরকারি খুবই সুস্বাদু হবে। সয়াবিনের তরকারি হয়ে গেছে ভাজা আলু। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যেই, আর এক্সট্রা করে তেল দিইনি। ফোড়নে গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরা আর 5 ফোড়ন মিক্স করে ফোড়নে দিয়ে দিলাম। ওগুলো অল্প একটু ভেজে নেব। এখন এই ফোড়নের মধ্যে 2 চামচ জিরা পাউডার, 1 চামচ লাল লঙ্কা পাউডার ভেজে নিচ্ছি। তার মধ্যে এই মশলার মধ্যে অল্প হালকা জল দিয়ে ভেজে নিচ্ছি, কারণ মশলা জ্বলা গন্ধ ভালো লাগবে না। তো মশলা যেন না জ্বলে। আর আধা চামচ আদা বাটা দিয়ে খুব ভালো করে মশলাগুলি কষিয়ে নেব। 2 মিনিট কষাবো, বেশি কষালে তেতো হয়ে যেতে পারে। হয়ে গেছে মশলা কষানো। এবার একটি টমেটো দিয়ে দিচ্ছি, অল্প বড় সাইজ করে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। দিয়ে আরও 3 মিনিট খুব ভালো করে কষাবো। টমেটোটাও যেন ভালো করে ভাজা ভাজা হয়, মশলার গন্ধ যেন না থাকে। মশলা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা নেই। এবার ভেজে রাখা সয়াবিন আর আলু দিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিট আরও ভালো করে কষাবো, আরও 5 মিনিট। মশলা আর এই সয়াবিনের মধ্যে আলুর মধ্যে মশলাটা যেন খুব ভালো করে অ্যাবজর্ব করে, এর জন্য আরও 5 মিনিট কষানোর পর আমি 1 কাপ গরম জল দিয়ে দেব। হয়ে গেছে কষানো। দেখুন, খুবই দারুণ লাগবে এরকম করে রান্না করে খাবেন। 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি এখানে। আমি 1 কাপ মেপে নিয়েছি জলটি। এবার ঢাকা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি অল্প শাহি গরম মশলা। তরকারি হয়ে গেছে। এখন
আমি দিয়ে দেব 1 চামচ ঘরে বানানো ঘি, 1 চামচ দিয়ে দেব। এটি ঘিটি আমি বাটার দিয়ে বানিয়েছি, খুব সুন্দর সেন্ট। বাটার দিয়ে ঘি বানিয়ে দেখবেন, খুব দারুণ সেন্ট, একদম খুব টেস্ট। 1 চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে তরকারিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন।